জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন এক টুকরো দারচিনি দিয়ে। এই পদ্ধতিটি করুন, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। দর্শক বন্ধু, হয়তো আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে অবহেলা করে। আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু, আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, তাকে ছাড়া আপনার জীবন চলা খুব মুশকিল। দর্শক বন্ধু, আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে আপনার একদম মন নেই, আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে গেছে। কারণ সেই মনের মানুষের পেছনে দিনের পর দিন ঘুরে গেছেন, মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভালোবাসার মানুষকে পাননি। কারণ তার পেছনে 2 বছর বা 4 বছর বা 6 মাস সময় লেগে গেছে তার মনকে জয় করার জন্য। মন তো জয় করার কথা দূরের কথা, তাকে এখনো আপনি পাননি। আপনি শুধু কষ্ট পাচ্ছেন, তাকে পাননি, শুধু কষ্ট ছাড়া আর কিছু পাননি। বহু রকম চেষ্টা চালিয়ে গেছেন দর্শক বন্ধু, চেষ্টার পর চেষ্টা চলে গেছে, সবকিছু ফেল হয়ে গেছে, কিন্তু ভালোবাসার মানুষকে এখনো পর্যন্ত পাননি। তার জন্য মন প্রাণ এখনো কাঁদে দর্শক বন্ধু। তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন, ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে, কি করছে। কারণ একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার জন্য তার পেছনে আপনি হয়তো যান, ফলো রাখেন, আর সে কি করে, আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, অন্য রাস্তায় চলে যায়, আর আপনি কষ্ট পান। আপনার ভালোবাসাটা একতরফা, শুধু আপনি ভালোবাসেন, সে আপনাকে কখনোই ভালোবাসেনি, কোনো দিনও ভালোবাসেনি, কিন্তু আপনি যে তাকেই চান, তাকে ছাড়া আপনি একদমই চলতে পারবেন না। তার জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে এক টুকরো দারচিনি দিয়ে এই ম্যাজিক কাজটি করে দেখুন। সে আপনার কাছে আসতে বাধ্য, আপনার কথা উঠতে বুঝতে বাধ্য। সবসময় তার মাথায় আপনার কথা, তার চিন্তা চলবে, চলতেই থাকবে, ঠিক আপনার মতো। যেটা আপনার মধ্যে হচ্ছে সেটা সেম তার মধ্যে হবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কোন সময়, কোন দিন এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং আর কিভাবে করতে হবে, সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য যে কোনো বৃহস্পতিবার দিন আপনি করতে পারবেন। শুধু বৃহস্পতিবার দিন এই কাজটি করতে হবে। তার জন্য এক টুকরো দারচিনি আপনাকে নিয়ে আসতে হবে, আর একটি হলুদ কাপড়ের টুকরো, ঠিক আপনার হাতের এইখান থেকে এইটুকু স্কোয়ার, চতুর্দিকে, বড় হোক ছোট জানি না হয় দর্শক বন্ধু। আর একটি লাল মার্কার পেন, লাল মার্কার পেন আপনাকে নিয়ে আসতে হবে, সরু দেখে লাল মার্কার পেন আপনাকে নিয়ে আসতে হবে। আর যে দারচিনিটা আপনাকে নিয়ে আসতে হবে একটু বড় সাইজের নিয়ে আসতে হবে, যাতে ওর মধ্যে নাম লেখা যায়। এক দামে আপনাকে দর্শক বন্ধু নিয়ে আসতে হবে দারচিনিটা। নিয়ে এসে বৃহস্পতিবার দিন আপনার ঘরে বসে এই কাজটি করবেন। না তার বাড়িতে কিছু রেখে দিয়ে আসতে হবে, কিচ্ছু করতে হবে না, না তাকে কিছু খাওয়াতে হবে, না তার গায়ে কিছু ছিটাতে হবে। যা করার আপনি দূর থেকে করে তার মনকে জয় করে নিতে পারবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে, সবার জন্য একই নিয়ম। আবার যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেক দিনের সম্পর্ক ছিল, এখন তাকে ছাড়া থাকতে পারছেন না, তাকে পেতে চান, সে আপনার সাথে অভিনয় করে চলে গেছে, নাটকের পর নাটক দিনের পর দিন করে চলে গেছে, আপনি ধরতে পারেননি, আর আপনি এদিকে তাকে ভালোবেসে ফেলেছেন, তার অভিনয়টাকে আপনি বুঝতে পারেননি। তো যাই হোক, আপনাকে ঠকিয়েছে, তাকে আনতে চান। তো আজকের এই বশীকরণটা কিভাবে করতে হবে পুরোটা সম্পূর্ণ বুঝুন। আমি আপনাদেরকে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু। এই বশীকরণ দর্শক বন্ধু যে কোনো বৃহস্পতিবার দিন ঠিক রাত 7:40 থেকে রাত
10টা 20-র মধ্যে সারবেন, না 7টা 40-এর আগে, না 10টা 20-র পরে। এই টাইমটা মেনটেন করে এই টাইমের মধ্যে আপনাকে পবিত্র স্থানে, যেখানে নিত্য পূজা অর্চনা করেন আপনার বাড়িতে, ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, বাবা লোকনাথ, যে স্থান, ওখানে ধূপ প্রদীপ জ্বালাবেন, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে সেখানে বসতে হবে, যে টাইম বললাম সেই টাইমে। এবার যে লাল মার্কার পেন আর আপনাকে নিখুঁত একদমে যে দারচিনি আনতে বলা হয়েছিল দর্শক বন্ধু, ওই দারচিনির মধ্যে আপনাদের দুজনার নাম লিখবেন। আপনি যদি নারী হন আপনার নাম আগে, পুরুষ হলে আপনার নাম আগে। যে বশীকরণটা করতে চাইছেন তার নাম আগে দেবেন। আর একটি ভূজ্যপত্র, যে ভূজ্যপত্র আপনাকে নিয়ে আসতে হবে, এবং এই ভূজ্যপত্রটি দর্শক বন্ধু দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন। ওই ভূজ্যপত্রের মধ্যে আপনাকে লিখতে হবে ওম রাং রিং হুং হুং ঠং ঠং অমুকাং বসমানাই কুরু ফট সোহা, অমুকাং বসমানাই মোমো কুরু ফট সোহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনার ভিডিওর একদম শেষে আমি লিখে দেব আপনাদের বোঝার জন্য, যাতে আপনি বুঝে কাজটি করতে পারেন। এবার ওই ভূজ্যপত্রের মধ্যে আপনাকে মন্ত্রটি লিখতে হবে। তারপরে দর্শক বন্ধু ওই দারচিনিটিকে ভালো করে যে দারচিনির মধ্যে আপনি আপনার নাম আর আপনার ভালোবাসার মানুষের নাম লিখেছিলেন, ভালো করে পেঁচাবেন। পেঁচিয়ে নিয়ে দর্শক বন্ধু যে হলুদ কাপড়টি আছে, ওই হলুদ কাপড় দিয়ে আর ওই দারচিনি আর ভূজ্যপত্র দিয়ে একটি কাজ আছে, যে কাজটি আপনাকে করলে আপনার কাজটি সম্পূর্ণ হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই আপনার সাথে রাখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল নাম্বার রয়েছে, এতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু যে ভূজ্যপত্র আর দারচিনি, হলুদ কাপড়, এটা দিয়ে কাজটিকে সম্পূর্ণ করতে হবে। ওই হলুদ কাপড়ের মধ্যে প্রথমে ভূজ্যপত্র দিয়ে দারচিনিটি ভালো করে পেঁচাতে হবে, আর যে ভূজ্যপত্রের মন্ত্রটি লিখবেন, আর দারচিনির মধ্যে দুজনার নাম, মাঝখানে প্লাস। তারপরে হলুদ কাপড়টাকে ভালো করে 3টে গিট দেবেন সেই ব্যক্তির নাম স্মরণ করে, এবং সেই ব্যক্তির মুখটাকে, ফেসটাকে স্মরণ করে নিয়ে 3টে গিট মারবেন। এক নিঃশ্বাসে বন্ধ করে 3টে গিট মারার কমপ্লিট করবেন দর্শক বন্ধু। এইগুলো ভালো করে জানতে হয়, এই কাজের মধ্যে এই নিয়মগুলো ভালো করে জেনে নিয়ে আপনি করে নিয়ে দর্শক বন্ধু আপনার বাড়ির ঈশান কোণের দিকে ওটাকে আপনি পুঁতে দিন। ওই টাইমের মধ্যে, যে টাইম আপনাকে বলা হয়েছে ঠিক সেই টাইমের মধ্যে একদম পুঁতে দিতে হবে, এবং সেই ব্যক্তি যাতে আপনার কাছে আসে সেই মনোকামনা রেখে মন থেকে তাকে স্মরণ করে 3বার ডেকে আপনি ওটাকে পুঁতে দিন। দেখুন আপনার কাছে সে কয়েকদিন, বেশি সময় নেবে না, আসতে বাধ্য হয়ে যাবে, সেম আপনার মতো ভালোবাসতে বাধ্য হবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে করুন, আপনার মন জয় হবে এবং ভালোবাসাকে পেয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগ মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।